রাজ্য সরকারের নির্দেশে এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জব ফেয়ার হয়ে গেল মালদা পলিটেকনিকে। মঙ্গলবার মালদা পলিটেকনিক ক্যাম্পাসে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল, মালদা পলিটেকনিকের অধ্যক্ষ স্নেহাশিস কুণ্ডু সহ অন্যান্যরা। এদিনের জব ফেয়ারে জেলা এবং জেলার বাইরে থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অংশগ্রহণ করেন। সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজের জন্য মালদা পলিটেকনিক, মালদা আইটিআই সহ বিভিন্ন টেকনিক্যাল ক্ষেত্র থেকে পাস আউট ছেলেমেয়েরা তাদের নাম রেজিস্ট্রেশন করেন, কাজের জন্য আবেদন জানায় এবং সেখানেই তাদের বিভিন্ন বেতনক্রমের ভিত্তিতে কাজের ব্যবস্থা করা হয় বলে জানা গেছে। তো আমি এসে দেখছি আমাদের যারাই বাচ্চারা এসছেন, স্টুডেন্ট এসছেন, যারা জব সিকার্স, তাদের মধ্যে একটা উৎসাহ আমি অবশ্যই দেখতে পেরেছি। ইকুয়ালি সেম রেসপন্সটা আমি আমাদের যারা ইন্ডাস্ট্রি থেকে এসছেন, যারা এমপ্লয়ার্স, তাদের মধ্যেও দেখতে পাচ্ছি। সো একটাই শুধু এখানে এটা খুব এনকারেজিং সাইড যেভাবে পার্টিসিপেশন হয়েছে। তো আমার যেটা মনে হয় মালদার মতো জায়গা যেখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বাড়ছে, ওটা ম্যানুফ্যাকচারিং হোক, ট্রেডিং হোক বা সার্ভিস সেক্টর হোক, বিভিন্ন জায়গাতে আমাদের আরও ইন্ডাস্ট্রিগুলো বাড়ছে। তো যত ইন্ডাস্ট্রি আমাদের এক্সপানশন হচ্ছে, বাড়ছে, সে তুলনামূলকভাবে ইন্ডাস্ট্রির পার্টিসিপেশন একটু কম আমরা দেখতে পেরেছি। সো আমাদের আগামী দিনে যেটা হবে, 3 মাস পরে আবার এই জব ফেয়ারটা আমরা অর্গানাইজ করব। জেলার এবং জেলার বাইরের ইন্ডাস্ট্রিজগুলোকে এখানে ডাকা হয়েছে, যেখানে মেলার মাধ্যমে, এই জব ফেয়ারের মাধ্যমে তাদের যতটা সম্ভব আমরা তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করছি। দুপক্ষকে এক জায়গায় করে দিই। এই এন্টায়ার ব্যাপারটা কিন্তু অনলাইন সিস্টেম হয়, অনলাইন পোর্টালের মাধ্যমে হয় এবং এভরি 3 মান্থস এখন যা অর্ডার আসে আমাদের, এভরি 3 মান্থস আমাদেরও প্রত্যেকটা পলিটেকনিক অথবা আইটিআই যে কোনো জায়গায় মেলা করতে হবে। মেলার মাধ্যমে বেকার যে টেকনিক্যাল হ্যান্ডেড, যে টেকনিক্যাল ট্রেন যারা ছেলেপিলে আছে তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা।